মাগো আজকে না নদিয়া নবদ্বীপবাসীর মনে আনন্দ ধরছে না, কেন জানে? কারণ গৌর হরিকে দর্শন করেছে, গৌর হরিকে দর্শন করে সকলের যেন পাগলের মতো হয়ে গেছে। সকলেই আজকে প্রেমানন্দে আজকে মাতোয়ারা হয়ে সবাই মিলে উচ্চৈস্বরে হরিনাম সংকীর্তন করছে। মাগো এই যে আজকে আপনারা অধীর আগ্রহে ছুটে এসেছেন হরিবাসরে, হরিবাসরে যে এসেছেন এ কি আমাকে ভালোবেসে এসেছেন গো? তা কিন্তু না, আমাকে ভালোবেসে ছুটে আসেননি, এসেছেন ভগবানকে ভালোবেসে। এই যে মনের মধ্যে আনন্দ নিয়ে প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে ছুটে এসেছেন হরিবাসরে, এই আপনাদের যেমন এই পাগলিনীর মতো অবস্থা হয়েছে, চলো চলো হরিবাসরে যাই, হরি কথা শুনে আসে। এই যেমন আপনারা পাগলিনীর মতো ছুটে এসেছেন, ঠিক এই রূপ হয়েছিল নদিয়াবাসীর মনে সেই দিন মহাপ্রভুকে দর্শন করে সকলে মিলে আজকে মহা আনন্দে আনন্দিত হয়েছে। সকলে বলছে ওগো চলো চলো আমাদের সোনার গৌর হরিকে দেখে আসে। হ্যাঁ, তাই সকলে উচ্চৈস্বরে গাইছে গো, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলু ধ্বনি শঙ্খ ধ্বনি। মায়ের একটু উলু ধ্বনি করতে হবে যে, বেশ। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি বাজলে শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সঙ্গে নেতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। হরি বল হরি বল। তাই চলুন আজ আমরা সকলে মিলে প্রেমানন্দ সিন্ধুতে অবগাহন করে মধুর নাম সংকীর্তনে মেতে উঠব। তবে সর্বপ্রথম বলবো, আজকে আপনারা যে আসনটি গ্রহণ করেছেন ভাববেন না যে সাধারণ কোনো একটি জায়গা, এসে বসে পড়লাম এমন সামান্য কথা ভাববেন না যে বাবারা ত্রিপল পেতে দিয়েছে এসে বসে পড়লাম
একটু এলাম, ভগবানের কথা শ্রবণ করলাম, চলে গেলাম, এ তো সামান্য ভাগ্যের কথা নয় গো। দেখবে সকলেই সকাল থেকে ভেবে আছে যে আজকে ওখানে কীর্তন হবে, একটু কীর্তন শুনতে যাব, এটা কিন্তু সকলেই ভেবে আছে। অনেকে দেখবেন এখনো কিন্তু আসতে পারেনি হরিবাসরে। সকাল থেকে মনে মনে করছি হরিবাসরে যাব কীর্তন শুনতে, হরিবাসরে যাব কীর্তন শুনতে, কিন্তু সংসারের যে এত ঝামেলা আছে, এই বাজার করতে যাওয়া, ছেলে মেয়েদের আবদার পালন করা, এই সমস্ত কিছু সংসারের দায়িত্ব পালন করতে করতে সময়টা যেন শেষের পথে চলে যাচ্ছে। ভুলে গেলে হবে না যে আমরা হলাম কলির জীব, হরি নাম ছাড়া কোনো গতি নাই। সংসার তো সারা জীবন আছে, যতদিন বাঁচবো ততদিন সংসার, কিন্তু সময়টা করে নিতে হবে, কারণ এ পরম সৌভাগ্যের দিন যে সব সময় আসে না, আর প্রত্যেক দিনও আসে না। এই স্থানে কি সকলে কি প্রত্যেক দিন এক জায়গায় হতে পারেন? কখনো হয় না। আজকে হরিনাম হচ্ছে বলে এসেছেন একত্রিত হয়ে, হরি বল। আবার এসেছি আমাদের সকলকে সেই দ্বারে ফিরে যেতে হবে, যে যার ঘরে ফিরে যেতে হবে। এখানে আমরা কেউ থাকতে আসি না। মাগো, ঘর বলতে তো আমাদের এই আসল ঘর তো এইটা নয়। আমরা যে ঘর থেকে এসেছি সেই ঘরে আমাদের ফিরে যেতে হবে। এ ঘর তো দুদিনের জন্য গো, এ তো অভিনয় মঞ্চ। সংসার জগৎ তো অভিনয় মঞ্চ। অভিনয় শেষ হয়ে গেলে আমাদের আবার ফিরে যেতে হবে সেই গন্তব্যস্থলে। যেমন ধরুন আজকের এখানে কীর্তন, কীর্তন শেষ হয়ে গেলে আপনারাও যে যার বাড়ি ফিরে যাবেন, বা আমিও চলে যাব। ঠিক তেমনই আমাদের জীবনের শেষ দিন ফুরিয়ে এলে আমাদের সেই আসল ঘরে ফিরে যেতে হবে। ভবপাড়া পার হতে হলে তার জন্য হরি ভজন করতে হবে। রাধে রাধে। একথা আমি বলছি না, একথা বলছেন আমাদের প্রিয় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও আমাদের বুঝিয়ে দিতে চেয়েছেন যে হৈকলির জীব, তোমরা যেখান থেকে এসেছো আবার তোমাদের সেইখানেই ফিরে যেতে হবে। চলুন সুন্দর একটি গানের মধ্য দিয়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের কি বোঝাতে চেয়েছেন আমরা একটু আস্বাদন করব। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলে না রে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলে না রে মন রে আমার। কত সুন্দর কথা বলছে। তুই কালে ফিরে এসেছিস, কার জন্য তুই কাঁদছিস? কে তোর আপন? কেউ তো তোর আপন নয় রে মন। তুই যার জন্য কাঁদছিস তারা যে দুদিনের জন্য, আপন বলতে যে কেহ নাই। আপন বলতে যদি থাকে তিনি হলেন একমাত্র পরমেশ্বর ভগবান। তাই তো বলছি দিনে দিনে দিন চলে যায়, সকাল হয়ে যায় আমরা দেখতে পাই, কিন্তু কোথায় দিয়ে যে সারাটা দিন কেটে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। কাজের মধ্যে সারাটা দিন আমরা কাটিয়ে ফেলি, রাত্রি নেমে আসে, আবার পরের দিন সকাল। তাই মাগো, একটু একটু করে দিনগুলো চলে যাচ্ছে, তাই তো বলছে জনমটা চলে যাচ্ছে। কিন্তু মাগো, এই জনমে আমরা কি কেউ বলতে পারি যে আমরা চির সুখী আছি, আমরা চির শান্তিতে আছি? কেউ কি বলতে পারি?
যদিও কেউ বলে থাকে না আমি সুখে আছি, জানতে হবে সেই সুখটা তৎক্ষণাৎ সুখ, কিছুক্ষণের জন্য সুখ, চিরসুখী কেউ হতে পারে না। হরি বল। তাই তো বলছে ওরে মন শোন, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। ওমা, যে পথ দিয়ে এসেছো সেই পথটাই এখন ভুলে যাচ্ছ। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। সেই দ্বারটা যদি ভুলে যাই, যে দ্বার দিয়ে এসেছি সেই দ্বারটাই যদি ভুলে যাই, তাহলে কেমন করে ফিরবো সেই দ্বারে? হরিবল হরিবল, কথাগুলো আস্বাদন করুন, কত সুন্দর বলছে। তাহলে দ্বার ভুলে গেলে হবে না, সেই জায়গাটাকে মনে রাখতে হবে। সংসারের মায়া আবদ্ধ হয়ে আসল ঘর ভুলে গেলে কি চলে গো? আহা, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে। মাগো, আপনাদের বাড়ির কাছাকাছি নদী আছে? নদী আছে কাছাকাছি? যখন দেখবেন কোনো কারণবশত কোনো না কোনো দিক থেকে একটু মনে কষ্ট পেয়েছেন, মনের মধ্যে আঘাত পেয়েছেন, আঘাত লেগেছে, এই জায়গায় আঘাত, তখন আপনি চলে যান তো একবার নদীর ধারে। নদীর ধারে গিয়ে কিছুক্ষণ দাঁড়া, নদীকে দর্শন করো, নদীকে দর্শন করে নদীকে লক্ষ্য করো, নদীর ভাষাটা বুঝুন, নদীটা কি বোঝাতে চাইছে। নদী তো আর এমনি এমনি বয়ে যাচ্ছে তা তো নয়, নদীর ভাষাটা বুঝতে হবে। আমরা সকলে যাই নদীতে স্নান করতে, নদীতে স্নান করে বাড়ি চলে আসি, কিন্তু একবার অনুভব করি না যে নদী আমাদের কি বোঝাতে চাইছে। তিনিও যেন কিছু একটা বলছে। কি বলছি? নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে। আচ্ছা মাগো, নদীর জল যখন বয়ে যায়, নদীর জলের মধ্যে একটা শব্দ হয় না গো? একটা শব্দ হয় তো, কলে কলে একটা রব হয় না? নদীটা এটাই বোঝাতে চাইছে, ও হে মানব, দেখো আমাকে দেখে লক্ষ্য করো, আমি যে স্থান থেকে এসেছি, আমি যেখান থেকে উৎপত্তি হয়েছি, আমি কিন্তু আমার সেখানে গিয়েই মিশে যাচ্ছি। তাই তো, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে গিয়েই মিশে যাচ্ছে। হরি বল হরি। আচ্ছা মাগো, এছাড়াও দেখবে যখন বাতাস বয়, গাছের পাতা যখন নড়ে, গাছের পাতা নড়লে একটা আওয়াজ হয় না, একটা শব্দ হয় না গো? গাছের পাতা কি বলছি? দেখো মানুষ, আমি বৃক্ষকুলে জন্ম নিয়েছি, তবু আমি কেমন পাতায় পাতায় ঘর্ষণ করি, করতালি করি, ভগবানের নাম করছি। কিন্তু তোমরা দুটো হাত পেয়েছো, হরি বলবার মতো বদন পেয়েছো, হরি নাম শ্রবণ করার মতো কর্ণমূল পেয়েছো, তবুও কেন জানি না তোমরা হরি ভজন করতে ভুলে গেছো। আমাকে দেখে শেখো আমি কিভাবে ভগবানের নাম ভজন করছি। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। আমার মন বলছে আমি তারে ঠিক খুঁজে পাবো, তবে হ্যাঁ
আগে ভাষা বুঝতে হবে। কার ভাষা? ফুল আমাদের ভাষা বোঝাতে চাইছে। ফুল আমাদের কি বোঝাতে চাইছে? গাছের ফুল বলছে, দেখো আমি গাছে ফুল হয়ে জন্ম নিয়েছি, তবুও আমি কেমন করে বৈষ্ণবের হাত ধরে, ভক্তের হাত ধরে আমি ভগবানের চরণে পৌঁছে যাচ্ছি। তাই তোমরাও আমার মতো বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, তাহলে দেখবে তোমরাও একদিন না একদিন সেই ভগবানের চরণে পৌঁছে যাবে। হরি বল, হরি বল। মাগো মনে হয় যে পাবো খোঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে